সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্যের সমাধিতা করতে সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার মৌলিক বিষয়বস্তু হচ্ছে ইসলামিক সমাজ ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে মানব জাতিকে পাঠিয়েছেন এবং এই মানব জাতির প্রাণ, সম্পদ, সম্মান কিভাবে রক্ষা করতে হবে তার বিধান, তার গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে মানুষের সঙ্গে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সাক্ষী না দেয়। কামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন দিমাআহু ওয়া আমওয়ালাহু ওয়া আ'রাদাহু। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি পাঠ করল, সে তার প্রাণ, তার সম্পদ, তার সম্মান রক্ষা করে নেবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে কয়েকটি উপদেশ সমাবেত জনতার সামনে তুলে ধরেছিলেন, তার মধ্যে একটি ছিল ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম। তোমাদের প্রাণ, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান একে অপরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। অর্থাৎ একজন মুসলমান অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করতে পারে না, তার রক্ত প্রবাহিত করতে পারে না। একজন মুসলমান অন্যায়ভাবে অন্য কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করতে পারে না। একজন মুসলমান অন্যায়ভাবে অপর কোনো মুসলমানের সম্মানহানি করতে পারে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহীরা চারিদিক ঘেরাও করে হত্যা করতে চেয়েছিল বা হত্যা করার জন্য চতুর্দিক ঘেরাও করলো, সেই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাদের উপর চড়ে গেলেন এবং সেই বাগীদের উদ্দেশ্যে বললেন যে একজন মুসলমানকে তিনটে কারণে হত্যা করা যায়। এক, যদি কোনো মুসলমান বিবাহের পরে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করা যায়। দুই, যদি কোনো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, তাকে হত্যা করা যায়। তিন, যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকে হত্যা করা যায়। তো তোমরা আমাকে কেন হত্যা করতে চাইছো? আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, সেদিন থেকে আমি ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করিনি। এই ইসলাম যখন আমি গ্রহণ করেছি তখন থেকে আমি কোন নফসকে, কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করিনি। এবং যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি তখন থেকে তো দূরের কথা, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলামে
আমি সেই জাহেলিয়াতের যুগ থেকে এখন পর্যন্ত ইসলামে যতক্ষণ টিকে আছি ততক্ষণ পর্যন্ত কারোর সাথে জেনায় লিপ্ত হইনি, কারোর সাথে ব্যভিচারে লিপ্ত হইনি। তাহলে তোমরা আমাকে কি কারণে হত্যা করবে? এরপরে তারা তিনাকে হত্যা করেছিল। আমার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের প্রাণ, একজন মুসলমানের সম্মান কিভাবে রক্ষা করা যায়। যদি আমাদের সমাজে ইসলামিক সমাজ ব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা না থাকে, তাহলে আমরা কোনোদিন একজন মুসলমানের প্রাণ, একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের সম্মান রক্ষা করতে সার্থক হব না, আমরা কখনো রক্ষা করতে পারবো না। যার কারণে আজকে সমাজের মধ্যে অহরহ দেখা যায় যে একজন মুসলিম আর একজন মুসলিমের গীবত করতেই ব্যস্ত। অথচ আল্লাহর আদেশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে একজন মুসলমান আর একজন মুসলমানের সম্মানহানি করতে পারবে না। আপনি তার গীবত করছেন, মানে তার সম্মানহানি করছেন। একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের সম্পদ আমরা আত্মসাৎ করছি, অথচ অন্যায়ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পদ আত্মসাৎ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা থেকে আমরা কতটা দূরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে আসলো, আরব দেশের সমাজ ব্যবস্থা এমন ছিল যে একটি গোত্র আর একটি গোত্রর রক্ত প্রবাহিত করার জন্য বছরের পর বছর, শত বছর ধরে তারা যুদ্ধ চালিয়ে যেত। আউস এবং খাজরাজের গোত্র একে অপরের দুশমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামিক সমাজ ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করলেন যে যারা ছিল একে অপরের শত্রু তাদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন। যে সমস্ত মুহাজিরগণ মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, সেই মুহাজিরদেরকে আনসারদের সাথে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের অপরজন মুসলমানের প্রতি দায়িত্ব কিরকম হবে যে একজন ব্যক্তির যদি কোনো অঙ্গে ব্যথা লাগতে গেলে তার পুরো শরীরটা যেরকম আক্রান্ত হয় ব্যথায়, এরকম ভাবে অপর কোনো যদি মুসলমান কোনো কাজে আঘাত পেয়ে থাকে, তাহলে আমি মুসলমান হিসাবে সেই আঘাত আমাকে অনুভব করতে হবে। আমার সামনে যদি একজন মুসলমান ভাইয়ের সম্মানহানি করে, তাহলে আমার গায়ে লাগবে। একজন মুসলমান ভাইকে যদি অন্যায়ভাবে হত্যা করার চেষ্টা করে, তাহলে আমাকে বাধা দিতে হবে। কিভাবে সেই হত্যার রক্ষা করা যায়? একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের যদি সম্পদ হরণ করার চেষ্টা করে, তাহলে আমাকে সামাজিক ব্যবস্থা নিতে হবে যে কিভাবে এই রকম অন্যায়, এইরকম জুলুম, এরকম অত্যাচার রোখা যায়, সেই দিকে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। যার কারণে ইসলামিক সমাজের একটি মূল স্তম্ভ হচ্ছে সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। যদি সমাজের মধ্যে আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে যারা টাকার উপরে বসে আছে, আজকে যারা গদির উপরে বসে আছে, তারাই হক পাবে। যারা গরিব, যারা এতিম, যারা অসহায়, তারা এই সমস্ত ইনসাফ থেকে দূরে থাকবে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে জুলুম করতেই থাকবে, তাকে কখনোই ইনসাফ পাইয়ে দেওয়া যাবে না। একজন অসহায় ব্যক্তির প্রতি যদি অন্যায়ভাবে জুলুম করা হয়, ক্ষমতার বলে, টাকার বলে, সেই ব্যক্তি কি করতে থাকবে? সে জোরপূর্বক এই কাজটি করবে। আর যার অধিকার ছিল দেওয়া, আমরা সেই অধিকার তাকে আমরা দিতে পারবো। আর যখন আমরা এরকম একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে না পারবো, তখন আমাদের সমাজের মধ্যে অন্যায়, জুলুম, অত্যাচার এবং যত রকমের পাপাচার, সমস্ত রকমের পাপাচার আমাদের সমাজকে ঘিরে ফেলবে। এবং আস্তে আস্তে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে ইসলামের মধ্যে, এই সমাজ ব্যবস্থা পশ্চিমী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। পশ্চিমী সমাজ ব্যবস্থা মূল স্তম্ভ হচ্ছে, মূল থিওরি হচ্ছে যে বিষয়বস্তুর উপরে তারা জোর দিবে, কিন্তু ইসলামিক সমাজ ব্যবস্থার মূল থিম,
মূল স্তম্ভ হচ্ছে যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের আপনি সম্মান রক্ষা করবেন কেন? তার সম্পদ রক্ষা করবেন কেন? আপনি যদি তার সম্পদ রক্ষা জোরপূর্বক ছিনিয়ে নিতে পারেন, তাহলে তো আপনি লাভবান হবেন। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সম্মান হানি থেকে আপনি কেন তাকে রক্ষা করবেন? কারণ সে তো আপনার নিকটে তুচ্ছভাবে, তার থেকে আপনি সমাজের মধ্যে পরিচিত বড় লাভ পরিচিতি করবেন। তাহলে আপনি একজন মুসলমান হয়ে অপরজন মুসলমানের সম্মান রক্ষা করবেন কেন? এটি হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস, এটি হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস, যে আমি একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমের ধন সম্পদ রক্ষা করব, এটি আমার দায়িত্ব। এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেন। সমাজের মধ্যে যে সমস্ত বাবারা আজকে নির্যাতিত হচ্ছে, তাদেরকে তাদের সন্তানেরা খেতে কেন দেবে যদি তাদের কাছে 2 টাকা আশা না করা যায়? বাবা মা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন, কাজ করার ক্ষমতা নেই। আপনি যদি তাদেরকে খাওয়ান, তাহলে তো আপনাকে মেহনত করে খাওয়াতে হবে, আপনি তাদের জন্য খাটবেন কেন? এটি হচ্ছে ইসলামিক সমাজ ব্যবস্থা, যে তাদের আপনি সেবা করবেন কেন? এর প্রতিদান পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু পশ্চিমা এদের মূল স্তম্ভ হচ্ছে যে যদি তার কাছে পাই, তার কাছে তার সেবা করবে, আর যদি তার কাছে 2 টাকা না পাওয়া যায়, তার সেবা করবে না। বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, তাদেরকে কি করো? ওই অনাথ আশ্রমে রেখে আসো, ওই বৃদ্ধাশ্রমে রেখে আসো। তাদের কাছে তো কোনো লাভ পাওয়া যাবে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। পশ্চিমা সমাজনীতি তাদের এরকম নীতি যে তারা যদি কোনো কিছু থেকে লাভবান না হয়, তাহলে সেই বিষয়ের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। কিন্তু আমরা মুসলিম, আমাদের সমাজ ব্যবস্থাটাকে এমন ভাবে করতে হবে যে একজন ছেলে যদি তার মা বাবার সাথে অন্যায় করার জন্য ধাবিত হয়, তাহলে তাকে শতবার ভাবতে হয় যে আমি যে আজকে আমার বাপকে খেতে দেবো না, কেন খেতে দেবো না, এর ক্ষতিটা ক্ষতি হবে। আজকে যদি আমি আমার সম্মান না করি, তাহলে আমার ক্ষতি কি হবে? এরকম ভাবে যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থাটাকে গড়ে তুলি, যে এর অপকারিতা কি আছে, যে আমরা যদি আমাদের পিতা মাতার সেবা না করি, তাহলে এরকম ভাবে দেখবেন যে ওই সন্তান যখন বুঝে ফেলবে যে ইসলাম হচ্ছে একটি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনের ধর্ম, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনের জিনিস, তখন ওই সন্তান আর কিন্তু পিতা মাতাকে খেতে দেবে না, এই চিন্তা ভাবনাটা মাথাতে নিয়ে আসতেই পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজ ব্যবস্থা থেকে একটু তাকিয়ে দেখুন যে আমরা মুসলিম হয়ে আমাদের সমাজ ব্যবস্থাটাকে যেভাবে গড়ার, যেভাবে তৈরি করার উচিত ছিল, আমরা কি সেভাবে তৈরি করতে পেরেছি? আজকে হাজারো মুসলিম, লাখো কোটি মুসলিম সবাই জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সুদ খাওয়া মহাপাপ, সুদ খাওয়া বড় পাপ। এরপরেও অনেক মুসলমান সুদের সাথে জড়িত। আজকে যে বন্ধন নামে যে ব্যাংক আমাদের সমাজে চলছে, এটি পুরোটাই সুদের উপরে। এরপরেও আমরা মুসলিম হয়ে ওই বন্ধন ব্যাংকের মতো সুদের সাথে জড়িত। এর কারণটা কি? যে আমরা ইসলামিক যে সমাজ ব্যবস্থা আমাদের প্রয়োজন ছিল, সেই সমাজ ব্যবস্থাটাকে আমরা গড়তে পারিনি। আজকে আমাদের মধ্যে যারা ধনী ব্যক্তি আছেন, সম্পদশালী ব্যক্তি আছেন, ইসলামিক সমাজ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক হবে তাদের কাছ থেকে যাকাত নিয়ে, তাদের কাছ থেকে দান নিয়ে একটি ফান্ড তৈরি করা, এবং সমাজের মধ্যে যারা অসহায় ব্যক্তি আছেন, যারা বিধবা ব্যক্তি আছেন, যারা এতিম আছেন, তাদের সমস্ত রকমের দায়িত্ব নেওয়া, এবং যতদিন পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই ফান্ড থেকে তাদের প্রতি খরচা করা। যার কারণে আজকে শত মুসলমান, এই ব্যবস্থা না থাকার কারণে আজকে শত মুসলমান কি হচ্ছে? সুদের সঙ্গে জড়িত হচ্ছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন যে জাহেলিয়াতের যত রকমের সুদ প্রথা, সমস্ত রকমের সুদ প্রথাকে আজকে আমি আমার পায়ের নিচে
দেবে দিলাম। এই সুদ প্রথা আর কোনোদিন কোন মুসলমান চালু করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তো আমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আদেশ করেছেন তোমরা সমাজের মধ্যে সদাচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে তোমরা নিকট আত্মীয়দের দান করো এবং সমাজের মধ্যে যে সমস্ত অন্যায় অশ্লীল বেহায়াপনা বেড়েই চলেছে, এই অন্যায় অশ্লীল বেহায়াপনা থেকে তোমরা কি করো? বিরত রাখো, ওই কাজ থেকে নিষেধ করো। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে ইসলামিক সমাজ ব্যবস্থার আরেকটি মূল বিষয়বস্তু হচ্ছে যে সমাজের মধ্যে আমাদের সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে নিষেধ থাকতে হবে। আজকে যখন আমাদের উপরে বিধর্মীদের তরফ থেকে কোন রকমের চাপ আসে, তখন আমরা ডাইরেক্টলি তাদের উপরে আক্রমণ করি যে তারা জোরপূর্বক আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদের কি আদেশ দিয়েছেন এই সম্পর্কে আমরা কোনোদিন স্টাডি করার চেষ্টাও করি না এবং সেটাকে বোঝার চেষ্টাও করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হবে সফলকাম। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সমাজ থেকে সৎ কর্ম উঠে যাবে, যখন সমাজ থেকে বিভিন্ন রকমের যে ভালো কাজগুলো আছে সেই কাজগুলো উঠে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতিদের মাধ্যমে আমাদের উপর আযাব চাপিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আজকে অমুসলিমদের পক্ষ থেকে আমাদের উপরে যে চাপ আসছে, আমাদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, এটি আমাদের কৃতকর্মের ফল। আজকে এই করমচি গ্রামে কোন পাড়ায় মসজিদ নাই বলুন? প্রত্যেক পাড়াতে মসজিদ। এরপরে দেখবেন যে জুমার দিন ছাড়া কোনো মসজিদ পরিপূর্ণ হয় না। আজকে কাউকে যদি 5 মিনিট হেঁটে যেতে হয়েছে কোনো মসজিদ, তাহলে সে ভেবে দিয়েছে এখানে আমাকে একটা মসজিদ তৈরি করতে হবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ দেখেন, সাহাবায়ে কেরামদের দেখেন, সাহাবায়ে কেরামরা চাইতেন যে আমাদের বাড়ি থেকে মসজিদগুলো দূরে হয়ে যাক, আমরা হেঁটে যাব, হেঁটে মসজিদে যাওয়ার কারণে আমরা নেকি বেশি বেশি অর্জন করতে পারবো। আমরা বাড়ির কাছে মসজিদ তৈরি করেছি, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। অবশ্যই আমাদেরকে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা মসজিদে টাইলস বসিয়েছি, আমরা মসজিদে ফ্যান লাগিয়েছি, আমরা মসজিদে এসি লাগিয়েছি। এরপরেও আমাদের মসজিদে যথেষ্ট মুসল্লি নেই। এরপরেও যে মুসল্লি পাইটা আমাদের মধ্যে আছে, তাদের মধ্যে আবার বিভিন্ন জনের ভিতরে বিভিন্ন রকমের অপকর্ম, কেউ কারো অন্যায়ভাবে মাল আত্মসাৎ করছে, কেউ কারো বিপদ করছে, কেউ কারো অন্যায়ভাবে আরো কিছু করে বেড়াচ্ছে। এভাবে যে কয়টা আমরা মুসল্লি আমরা মসজিদে নামাজ পড়তে যাই, এদের মধ্যেও আছে আমরা সমাজের সততা হারিয়ে গেছি। তাহলে যে মসজিদের মুসল্লি এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপরে আযাব আসতে পারে কি পারে না? বিধর্মীদের তরফ থেকে আসতেই পারে, এটা অবাক হওয়ার কিছুই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই বিজাতিরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং ক্ষুধার্ত মানুষ যেরকম ক্ষুধার্ত জানোয়ার যেরকম খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, সেরকম ভাবে ঝাঁপিয়ে পড়বে, চতুর্দিক থেকে তোমাদেরকে বিজাতিরা ঘিরে ফেলবে। তখন সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সেদিনকে আমরা সংখ্যায় কম হব, এই কারণে কি এরকম আমাদের অবস্থা হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, না সেদিন তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু তোমরা যেরকম সমুদ্রের ফেনা ভেসে যায় ওইরকম তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না।
হাতের কাছে তোমরা টিকে থাকতে পারবে না, সমুদ্রের খেলার মধ্যে তোমরা ভেসে যাবে। এর কারণ হচ্ছে যে বিজাতিদের পক্ষ থেকে তোমাদের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়া হবে, এবং এর কারণ যেটা হবে সেটা হচ্ছে যে তোমরা দুনিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়বে, অর্থাৎ তোমরা দুনিয়াকে বেশি বেশি ভালোবাসছে। আজকে আমাদের সমাজে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান করার হত্যার কারণ কি? দুনিয়া। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ধন সম্পদ আত্মসাৎ করার কারণ কি? দুনিয়া। আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান হানি করার কারণ কি? দুনিয়া। এই সমস্তটাই হচ্ছে দুনিয়ার কারণে। তাহলে আমাদেরকে সমাজ ব্যবস্থা এমন ভাবে করতে হবে যাতে করে আমরা একজন মুসলমানের প্রাণ, ধন সম্পদ এবং সম্মানকে রক্ষা করতে পারি, প্রোটেক্ট করতে পারি। এর জন্য আমাদেরকে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমার হাতে ক্ষমতা আছে, আমি যেরকম ভাবে ফয়সালা দিয়ে দিলাম, তাহলে সমাজের মধ্যে অন্যায় বাড়বে। আজকে যে যার ক্ষমতা নেই, কালকে তাকে আল্লাহ ক্ষমতা দেবে, সে তো তার বদলা নিতে শুরু করবে। আজকে যাকে অপমান করা হচ্ছে, যার সম্মান হানি করা হচ্ছে, আজকে তার ক্ষমতা নেই, কালকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা দেবেন তখন তো সে অপর ব্যক্তির সম্মান হানি করবে। আজকে যার যে সম্পদ আত্মসাৎ করছে, আজকে তার ক্ষমতা নেই, যেদিন তার ক্ষমতা হবে, আল্লাহ তাকে যেদিন ক্ষমতা দেবেন, সেদিন তো সে অপরজনের ধন সম্পদ কি করবেন? আত্মসাৎ করবেন। সম্মানিত উপস্থিতি, একটু ভেবে দেখুন যে আমরা এই পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে থাকতে আসিনি, আমাদেরকে যেতেই হবে। আজকে আমরা যে ধন সম্পদ, সন্তান সন্ততি যা কিছু আমরা করি না কেন, এই ধন সম্পদ, সন্তান সন্ততি কিয়ামতের দিন কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে যে মানুষের ধন সম্পদ থাকা সত্ত্বেও, তার সন্তান সন্ততি থাকা সত্ত্বেও তার কোনো কাজে আসবে না। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতেমাকে বলেছিলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, আজকে তুমি পাখির জীবনের যা কিছু চাওয়ার আমার কাছে চেয়ে নিতে পারো। আজকে চাইলে আমি তোমাকে দিতে পারবো, কিন্তু কিয়ামতের দিন যদি তুমি আমার কাছে কোনো রকমের সাহায্য চাও আর তোমার যদি কোনো সৎ কর্ম না থাকে, তাহলে জেনে রাখো কিয়ামতের দিন আমি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রেফতার থেকে তোমাকে বাঁচাতে পারবো না। তাই দুনিয়ার ধন সম্পদ যদি যাওয়ার ইচ্ছা থাকে আজকে চেয়ে নাও, কিন্তু সৎ কর্ম করো। যদি সৎ কর্ম না করো, তাহলে আমি মুহাম্মদ, আমি সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও আমি আমার কন্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে রক্ষা করতে পারবো না। তাহলে আপনার সন্তান, আমার সন্তান কিভাবে আমাকে রক্ষা করবে? আপনার ধন সম্পদ, আমার ধন সম্পদ আমাকে কিভাবে রক্ষা করবে? তাই সমাজের মধ্যে মানবতার পরিচয় আমাদেরকে দিতে হবে, যে মানবতার যে হক রয়েছে সেই হক আমাদের নষ্ট করা যাবে না। আমাদের সমাজ ব্যবস্থাকে এমন ভাবে গড়তে হবে যেন একজন মানুষ সঠিকভাবে তার প্রাপ্য অধিকার পায়, একজন মানুষ যাতে নির্যাতিত না হয়, সে সঠিক যাতে ফায়সালা পায়, একজন বিধবা যেন তাকে ভাবতে না হয় যে কালকে আমি কি খাবো, একজন এতিম যাতে কখনো মনে না করে যে আমার পিতা নেই, আমাকে কে খাওয়াবে। সমাজের মধ্যে যারা গরিব শ্রেণীর মানুষ আছে, তারা যাতে এটা ভাবতে না পারে যে আমার কাছে কিছুই নেই, আমি কালকে কি করবো, আমার সন্তানদেরকে কি খাওয়াবো। আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে এবং ইসলামিক সমাজের ব্যবস্থার যে আদর্শ, সেই আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং সবচাইতে ইসলামিক সমাজ ব্যবস্থার প্রয়োজনীয়তা বুঝাতে গিয়ে আমাদেরকে সবচাইতে যে জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে এমন একটি জায়গা যেখানে আদর্শ শিক্ষা দেওয়া হয়, যে মসজিদ থেকে শত মুসলমান আদর্শ শিক্ষা পেতে পারে, কিন্তু আদর্শকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আদর্শ নিতে বলেছেন সেভাবে আমাদেরকে আদর্শ নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কোনো দাগ নেই, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আর আজকে আমরা সেই নবীর উম্মত, একজন মহান চরিত্রের অধিকারী নবীর উম্মত,
আর সেই নবীর উম্মতের মধ্যেই রয়েছে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের আত্মসাৎ, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সম্মানহানি, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করেছিল। শেষের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই করে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে যতদিন আমরা বাঁচবো ততদিন যেন আমরা তোমার বিধানকে মেনে চলতে পারি, সমাজের মধ্যে তোমার আইনকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক দান করো। নিজেদের উপর থেকে আমাদের উপরে যে